ফকিরেরা ছাপার মারোয়া পাহাড় আমনগর দেহের মধ্যে কোন জায়গায় কোন শরীয়ত গাচ্ছে আর কত প্রকার ও কি কি মানে কোন প্রকারের শরীয়ত উনি গাচ্ছেন নামাজগুলো কি কি এবং কোন নামাজে কার সাথে জান্নাতে যাওয়া যায় এবং কোন নামাজ কাদের জন্য প্রযোজ্য। अरे 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 কথা কয় বেহালাই কথা কয় দয়া নামা দয়া दर्दी मेरे मौला दर्दी दर्दी আয় মাওলা दर्दी दर्दी
আইয়া আরে শেষা শেষা হে আমার অন্তর্যামী, হে আমার অন্তর্যামী, তুমি অন্তরে বসিয়া দয়াল দেখো অনিবার আরে অখণ্ড মণ্ডলা, কারণ তুমি ব্যক্তম চরাচর। তুমি অন্ধকার কি ধন্ধকার, তুমি অন্ধকার কি ধন্ধকার, আকার কি সাকার, জলিল জব্বার সত্তর গফার রহিম রহিম রহমান। তুমি রাম কি কৃষ্ণ ব্রহ্মা বিষ্ণু ধরেছ সহস্র নাম, আর কোন নামে কোন খানে আছো তুমি বসি, আর মক্কা মদিনা তোমার কি ঠিকানা, তুমি বৃন্দাবন কি তুমি গয়া কাশী, আর কোরআন কি পুরাণ বাইবেল রামায়ণ ত্রিপিটক কি গীতায়, ওই মসজিদ মন্দির পূজা প্রতিমা দেখা কি দেখায়, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আসরাতাল মুস্তাকিম সুবহানাল্লাহ আসরাতাল লাজিনা, ওই বিশ্বাসীরা মাওলা গো তোমার, হকাল্লা 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 তোমার দেখা আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনাবিন, ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। হ্যাঁ 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 দিলে দিলে জপি প্রভু তোমারি নাম, আয় দিলে দিলে জপি প্রভু তোমারি নাম, মনে প্রাণে জপি আল্লাহ তোমারি নাম, তুমি মালিক ও প্রভু আমি গোলাম, তুমি মালিক আল্লাহ আমি গোলাম। আমি দিলে দিলে জপি প্রভু তোমারি নাম, আমি মনে প্রাণে জপি আল্লাহ তোমারি নাম, তুমি মালিক আল্লাহ আমি গোলাম, তুমি মালিক মাওলা আমি গোলাম। আমি দিলে দিলে জপি প্রভু তোমারি নাম, আয় দিলে দিলে জপি প্রভু তোমারি নাম, মনে প্রাণে জপি আল্লাহ তোমারি নাম, তুমি মালিক ও প্রভু আমি গোলাম, তুমি মালিক আল্লাহ আমি গোলাম। আয় দিলে দিলে জপি প্রভু তোমারি নাম, আমি মনে প্রাণে জপি দয়াল তোমারি নাম, তুমি মালিক আল্লাহ আমি গোলাম, তুমি মালিক আমি গোলাম। আগো তোমারই গোলামি করে মাওলা গো বিবি আসিয়া, আরে নিজে মালিক তার তুমি ভালোবাসিয়া, আগো তোমারই গোলামি করে বিবি আসিয়া, আগো তোমারই গোলামি করে বিবি আসিয়া, নিজে মালিক তার তুমি ভালোবাসিয়া, বিনা হিসাবে করলে বেহেশত দান মাওলা, বিনা হিসাবে বলে বেহেশত দান
মাওলা বিনা হিসাবে করলে বেহেশত দান তুমি মালিক গো প্রভু আমি গোলাম তুমি মালিক আল্লাহ আমি গোলাম আয় দিলে দিলে জপি প্রভু তোমারি নাম আমি মনে প্রাণে জপি দয়াল তোমারি নাম তুমি মালিক আমি গোলাম তুমি মালিক প্রভু আমি গোলাম না পশিরা বিয়া তোমায় মাওলা গো স্বামী মানিয়া সে যে শূন্যের উপর নামাজ পড়ে যায় নামাজ বিছাইয়া না পশিরা বিয়া তোমায় স্বামী মানিয়া না পশিরা বিয়া তোমায় স্বামী মানিয়া শূন্যের উপর নামাজ পড়ে যায় নামাজ বিছাইয়া তোমার বন্ধুর খাতাতে লেখা পাহাড়ি নাম তোমার বন্ধুর খাতাতে লিখলা পাহাড়ি নাম আউলিয়ার খাতায় লেখলা পাহাড়ি নাম তুমি মালিক গো প্রভু আমি গোলাম তুমি মালিক আল্লাহ আমি গোলাম। আমি দিলে দিলে জপি প্রভু তোমারি নাম আয় মনে প্রাণে জপি তোমারি নাম তুমি মালিক আমি গোলাম তুমি মালিক আমি গোলাম তুমি মরিয়মকে স্বামী ছাড়া মাওলা গো ছেলে করলে দান দয়াল রে আমার, দরদি আমার দয়াময় দরদি দরদি মেরে মাওলা তুমি মরিয়মকে স্বামী ছাড়া ছেলে করলে দান ভালো ভালো রহিম রহমান মাওলা তুমি মহিয়ান তুমি মরিয়মকে স্বামী ছাড়া ছেলে করলে রহিম রহমান মাওলা তুমি মহিয়ান উস্তাদ মায়া রানী রহিম নামের দোহাই দিলাম দাদা মায়া রানী রহিম নামে দোহাই দিলাম মায়া রানী রহিম নামের দোহাই দিলাম তুমি মালিক প্রভু আমি গোলাম তুমি মালিক আল্লাহ আমি গোলাম আমি দিলে দিলে জপি প্রভু তোমারি নাম আয় মনে প্রাণে জপি আল্লাহ তোমারি নাম তুমি মালিক আল্লাহ আমি গোলাম তুমি মালিক মাওলা আমি গোলাম বন্দে আল্লাহ বন্দি নবী বন্দিলাম ফাতেমা জননী হযরত আলীর চরণ সেবী ইমাম দুই ভাই সঙ্গে বন্দি চার তরিকার চার পীরে ভক্তি করি নত শিরে হলে ভাইয়া পাকবান যাতনের পাক দরবারে ভক্তি করি নত শিরে বাগদাদে বন্ধনা করি বড় পীরকে স্মরণ করি আজমিরেতে দয়াল খাজা রওজাতে ভক্তি নিবায়রে সিলেটেতে শাহজালাল নূর নবীজির প্রিয় দুলালরে তাহার ভাগিনা শাহ পরাণ তিনি মোর পরাণের পরাণরে ফটিক সরি মাইজ ভান্ডারি যেই চরণে ধরলাম পারি আমার আব্দুল্লাহ বাবার পাক দরবারে ভক্তি করি নত শ্রী আমার গোলামুর রহমান বাবার পাক দরবারে ভক্তি করি নত শ্রী আমার শফি বাবার পাক রওয়া যায় লাখো ভক্তি রইয়া যায় আমার হিয়া মাওলার পাক দরবারে ভক্তি করি নত শ্রী আমার মঈন মাওলার পাক দরবারে ভক্তি করি নত শ্রী আমার জনিশা বাবার পাক রওয়া যায় লাখো ভক্তি রইয়া যায় আমার রাহাতালি বাবার পাক দরবারে ভক্তি করি নত শ্রী আমার মোকলেশ বাবার পাক রওয়া যায় লাখো ভক্তি রইয়া যায় আমার নুরুল্লাহপুর সানাল শাহ ভক্তি করে তোমার আশায় আমার সুরেশ্বরী জানু বাবা রওজাতে ভক্তি নিবাই আমার আত্মশ্রীর পাক দরবারে ভক্তি করি নত শ্রী আমার চন্দ্রপুরীর পাক দরবারে ভক্তি করি নত শ্রী আমার তালেব শাহ বাবার পাক রওয়া যায় লাখো ভক্তি রইয়া যায় আমার গফরগাঁওয়ে মিসকিন শাহ বাবা ভক্তি করে তোমার আশায় আমার ফসি পাগলার পাক দরবারে ভক্তি করি নত শ্রী আমার
গুসাই পাগলার পাক দরবারে ভক্তি করি নত শিরে মিরপুর বাবা শাহয়ালি চাই বাবা তোর চরণ ধরি ওরে হাইকোর্টে সর্বত্র কিস্তি বাসাই নাম তোর নামের কিস্তি গুলিস্থানে গোলাপ সারে ভক্তি করি নত শিরে বাবু বাজার বাহার সারে ভক্তি করি নত শ্রী আমার জেলখানাতে অমাক্রোশা ভক্ত করে তোমার আশায় বিশ্বের আউলিয়া যত নাম বলতে পারি অনেক মতো বিশ্বের আউলিয়া যত ভক্তি রইল শ্রেণী মতের কোথায় গোমা তোর ভজন জানি না তোমার গান গাইবা তুমি উপলক্ষ কেবল আমি আমার তাল সঙ্গীতেই আছে যারা আমার সালাম নেবেন তারাই আমার গান কমিটি আছে যারা আমার সালাম নেবেন তারাই আমার গান কমিটি আছে যারা আমার সালাম নেবেন তারাই আমার প্রতিপক্ষ শিল্পী তাদের সালাম দিলাম আমি এই যে আসসালামু আলাইকুম সভাতে করবেন গো আমি আমার তাল সঙ্গীতেই আছে যারা আমার সালাম নেবেন তারাই আমার পর্দার আলের মা বোনেরা আমার সালাম নেবেন তারাই ওরা কি বলি বই আমার কথা বিদ্যাপতি নাই গো শ্রোতা ওস্তাদের নাম স্মরণ করি যে শিখাইল বাউলার বলি ওস্তাদের নাম মায়ারানী মাজারেতে ভক্তি তুমি দাদা গুরু পাগল বাথরুমি আর রোজাই যাই ভক্তি দিয়া খালেক দেওয়ান মালিক দেওয়ান রোজাতে ভক্তি দিলাম আমার আলেপ চানসার পাক দরবারে ভক্তি করি নত শ্রী আমার লঙ্কর সারের পাক দরবারে ভক্তি করি নত শ্রীরে কি বলি বই আমার কথা বিদ্যাপতি নাই গো শ্রোতা ধূপ রুটি হইলে পরে ক্ষমা করে দিবেন মরে আমার পিতা মাতাই আদর করে নাম ফিরাই খাচ্ছেন মরে পিতা মাতাই আদর করে নাম ফিরাই খাচ্ছেন মরে আলামিন নুরি কইয়া বাবা ডাকে আমার নাম আলামিন নুরি কইয়া বাবা ডাকে আমার নাম আলামিন নুরি কইয়া বাবা ডাকে আমার নাম তুমি মালিক প্রভু আমি গোলাম তুমি মালিক প্রভু আমি গোলাম তুমি মালিক আমি গোলাম আমি দিলে দিলে জপি প্রভু তোমারি নাম আমি দিলে দিলে জপি প্রভু তোমারি নাম দিলে দিলে জপি প্রভু তোমারি তোমারি নাম। তুমি মালিক আমি গোলাম তুমি মালিক প্রভু আমি গোলাম তুমি মালিক প্রভু আমি ছোট সাধনা জীবনে মরণে
সবই তোমার দয়াতে শুধু ভালোবাসাতে আশা দেওয়া জগতে করো রচনা সবই তোমার দয়াতে শুধু ভালোবাসা
এর চাইতে ছোট বন্দনা জানি না বাবা। যেহেতু সময় অধিক হয়ে গেছে, পবিত্র মাহে রমজান মাস, সিয়াম সাধনার মাস, তাই সময় কম, সেদিকে লক্ষ্য রেখে আমি যতটুকু না বললেই নয়, এতটুকুও বলতাম না। এতটুকু বলার একটা কারণ আছে। এখানে আইসা যখন দোতলায় একটা রুমের মধ্যে বসছি, তো অনেকেই জিজ্ঞেস করতেছে বাড়ি কোথায়, নাম কি, ওস্তাদ কে, ঠিকানা কি, কোথা থেকে আসছে। তো অনেকে চিনে, অনেকে চিনে না, যার কারণে আমার এতটুকু বলাও কওয়া, এতটুকুই রাখলাম। এখন পর্যন্ত আপনি বাউন্ডারির মধ্যে না আনতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি কিছুই না বাবা। তো যাই করেন আগে বুঝতে হবে, পরে মস্ত হবে। তাই তো, তাই তো। তো দাঁড়িয়ে যেহেতু গিয়েছি, আমি সর্বপ্রথম স্টেজ পেয়েছি। শরীয়তের ভূমিকা থেকে আমি একটি গান আগে রাখবো, তারপরে ছোট্ট করে একটি মৌখিক প্রশ্ন করে বসে যাব। ধন্যবাদ। তার আগে একটা গান মনে পড়ে গেছে, গানটা গায়ে লই বাবা, সাথে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। খুব খেয়াল লিটন কাকা। শরীয়ত সত্য জানো ও বাজান, মানো দিনের পয়গাম্বর, মানো দিনের পয়গাম্বর, আখেরে পাবি পানা, আখেরে পাবি পানা, পাঞ্জে গানায় আদায় কর। শরীয়ত সত্য জানো, শরীয়ত সত্য জানো, মানো দিনের পয়গাম্বর ভাই, মানো দিনের পয়গাম্বর, আখেরে পাবি, ওরে আখেরে পাবি পানা, পাঞ্জে গানায় আদায় কর। শরীয়ত সত্য জানো, শরীয়ত সত্য জানো। শরীয়তের আলেম গো যারা, বাবা দেখো তাদের নূর চেহারা, আরে শরীয়তের আলেম গো যারা, বাজান শরীয়তের আলেম গো যারা, দেখো তাদের নূর চেহারা, বাজান তারাই হয় আল্লাহর পিয়ারা, তারাই হয় আল্লাহর পিয়ারা, তারাই হয় আল্লাহর পিয়ারা, ঠিক দেখে ইমানের ঘর। শরীয়ত সত্য জানো বাজান, মানো দিনের পয়গাম্বর, মানো দিনের পয়গাম্বর, আখেরে পাবি পানা, আখেরে পাবি পানা, পাঞ্জে গানায় আদায় কর। শরীয়ত সত্য জানো, এ ভাই মানো দিনের পয়গাম্বর ভাই, মানো দিনের পয়গাম্বর, আখেরে পাবি, ওরে আখেরে পাবি পানা, পাঞ্জে গানায় আদায় কর। শরীয়ত সত্য জানো, আমি বল ভাই, শরীয়ত সত্য জানো। ওরে আমার আল্লাহর বাণী কোরআন গো খানি, যদি পাহাড়ে ভেজিতেন তিনি, আমার আল্লাহর বাণী কোরআন খানি, কোরআন খানি, ও বাজান, ওরে আমার আল্লাহর বাণী কোরআন গো খানি, যদি পাহাড়ে ভেজিতেন তিনি, ওই পাহাড় গলে হয়তো আরে বাহার বলে হইতো ওই পাই। পাহাড় গলে হয়তো পানি, মন কেন গলে না তোর। শরীয়ত সত্য জানো বাজান, দিনের পয়গাম্বর ভাই, মানো দিনের পয়গাম্বর, আখেরে পাবি পানা, আখেরে পাবি পানা, পাঞ্জে গানায় আদায় কর। শরীয়ত সত্য জানো, শরীয়ত সত্য জানো। ভেবে বলে খোরশেদ গো কবি, ওরে আমার নবীর দিনে একদিন আইবি, আরে ভে
দিনে একদিন আমি ওরে নবী বিনে কে পড়াবে নবী বিনে কে পড়াবে পুলসি রাতের ফুলের ধার শরীয়ত মানবীনের পয়গাম্বর ভাই মানবীনের পয়গাম্বর শরীয়ত সত্য জানো ভাই মানবীনের পয়গাম্বর ভাই মানবীনের পয়গাম্বর আখেরে দাবি কানা আখেরে দাবি কানা পাঞ্জে জানাই আদায় কর শরীয়ত সত্য জানো শরীয়ত সত্য জানো আমার মন পাগেলারি আমার দিল পাগেলারি পাগল হইয়া চলে মন কালাই মন পাগেলারে আমার পাগল হইয়া চলে মন কালাই গারে মন পাগেলারে আমার পাগল হইয়া চলে মন কালাই গারে বাবা জয়নব সুগাইয়ে যদি পাগল বন্ধ করে পানি পুত্র সুখে হইল পাগল মা ফাতেমা জননী রে ফাতেমা হায় মা ফাতেমা জননী গো ফাতেমা জননী ফাতেমার জননী গো ফাতেমা জননী জয়নব সুগাইয়ে যদি পাগল বন্ধ করে পানি পুত্র সুখে হইল পাগল মা ফাতেমা জননী রে ফাতেমা ও মা ফাতেমা জননী গো ফাতেমা জননী ফাতেমা জননী গো ফাতেমা জননী হায় হায় স্বামী সুখে হইল পাগল বিবি সকিনা মনে মারে স্বামী সুখে ও বিবি সকিনা ওই আমার উম্মতের লাগিয়া পাগল উম্মতের লাগিয়া পাগল আমার নবী মুস্তাফা ওরে পাগল হইয়া ছরে মন কার লাইয়া ও আমার মন পাগেলারে আমার পাগল হইয়া চলে মন কালাই গারে আমার মন পাগেলারে আমার পাগল হইয়া চলে মন কালাই গারে একদিন আমার দয়াল নবী ডাক দিয়া কয় আম্মা জানাই সার ধারে শোনো শোনো প্রাণের গো বিবি আমি বলি যে তোমারে আরে শোনো শোনো প্রাণের গো বিবি কথা বলবো তার বিষয় আমি কথা বলিলে তুমি তাহার পাইবা পরিচয় ধীরে ধীরে আম্মা জান আইসায় আইসা আইসায় আমার বসে দয়াল নবীর ধারে কি কথা বলিবেন বান্ধব বলিবে না আমারে আইসা পাশে গিয়া যে বসে কে আমাদের আম্মা জান আয়সা আম্মারে ডাক দিছে আয়সা একটু কাছে না কিছু কথা আছে আম্মা জান আয়সা দাঁড়ে গিয়া বয়ে কয় কি আমার না পাগলাই ঘুরে আসা আমার পাগল ও জানি কখন না কখন জানি খুঁজতে খুঁজতে আমারে কখন না কখন খুঁজতে খুঁজতে আমারে তোমার বাড়ি অব্দি চলে আইতেও পারে যদি আইয়া পরে রে আয়সা তুমি আমি থাকলেও কইবা নাই আমি না থাকলেও কইবা নাই নাই এই কথা কে কয় দয়াল নবীজি আম্মা জান আয়সার ধারে কয় কার কথা কয় এক পাগলের কথা কয় যে পাগলের নাম ছিল ওয়াইস করণ যিনি ছিল একজন আশেকে রাসূল প্রকৃত একজন আশেকে রাসূল তার কথা কইতেছে কার ধারে আম্মা জান আয়সার ধারে কয় ও যদি আইয়াও পরে কোন সময় আমারে খুঁজতে না খুঁজতে কখনো না কখনো তোর বাড়ি অবধি আইতে পারে বান্ধব যদি আইয়া পরে রে তুমি আমি থাকলেও কইবা নাই আমি না থাকলেও কইবা নাই এই কথা বলিয়া রে আমার দয়াল নবী বলিয়া আম্মা জান আয়সার ধারে
আম্মা যান আয়েশার কাছে যখন কথা কয় এদিক দিয়ে দেখবেন গুরু ভক্তের একটা নাম কিন্তু আছে যেটারে কইছে বিনা তার বাবাই আমি বলি সবার মাঝে বিনা তার কিতাব গুরু বসে ওই বিনা তারে টান দিলে আশেক আর মাসেকের একটা খেলা আছে বাবা আশেক যে আশা করে হ্যাঁ রে কয় আসে আর যে আশাটারে পূর্ণ করে বাবা এই হইল মাসেক ওই ওদিক দিয়া কয় আর এদিক দিয়া লারা খাইছে কার আমার পাগল বয়স এদিক দিয়া হের মার কাছে কয় মাগো আমার একটা বার সুযোগ দেও আমি আরো 2-3টা বার যাইবার জন্য রওনা করছি কিন্তু আমি আমার বান্ধবটারে একটা নজরের জন্য দেখতে পারি নাই একটা বার হুকুম যদি দিতাম মা আমি শেষবারের জন্য একটা বার হইল আমি আমার বান্ধবটারে দেখতে চাইতাম এই কথা ওয়াশ করিনি পাগলায় ওয়াশ করিনি মারে কয় ওদিক দিয়া কয় দয়াল নবীজি আম্মা জান আয়েশার ধারে এদিক দিয়া ওয়াশ করিনি পাগলায় কয় তার মার ধারে বুঝা গেল টান আছে না মনে রাখবেন পিতামাতার কাছে যদি কোনো সন্তান কোনো আবদার করে সেই পিতামাতা কি তা পূরণ করে না তেমনি ঠিক পাগল ওয়াশ করিনির মায় বাজান যাবি যখন যা তো আমার এক ভালো জায়গায় রাইখা যা মারে তো কান্দে করে রাখছে জানেন না আপনারা সবাই মারে জুলাই করে রাখতো ওই রাখাটাও ওইটাও বিশাল বড় একটা হাকিকত কত জায়গায় যায় লাভ নাই মূলের গোড়ায় যায় এদিক দিয়ে কয় দয়াল নবীজির কথা ওয়াশ করিনি পাগলা ওদিক দিয়ে দয়াল নবীজি কয় ওয়াশ করিনি পাগলার কথা একজন কয় আরেকজনের কথা আম্মা জান আয়েশার ঘর থেকে সালাত কায়েম করার জন্য দয়াল নবীজি উসিলা দিয়া বাইরে গেছে দেখে ওদিক দিয়ে ওয়াশ করিনি পাগলায় তো ওয়াশ করিনি পাগলার মারে কইয়া রওনা দিয়া লাইছে পাগলায় খুঁজতে 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 আম্মা জান আয়েশার বাড়িতে উঠছে আয়া টুকায় এই বাড়ির মধ্যে কি আমার বান্ধবী আছে যদি থাকে তাহলে দেন না তারে একটা নজর আমি দেখা চলে যাব আমি সেই করুণ শহর থেকে এসেছি আমার নাম পাগল ওয়াশ করুনি এই টাকা ডাকি হই না আম্মা জান আয়েশা গেট খুলে তাকায় থমকায় গেছে আম্মা জান আয়েশা কি কয় শুনবেন না ওয়াশ করনি পাগলারে দেখে আম্মা জান আয়েশা কয় হুজুর আপনি এই মাত্র বাইরে গেলেন সুবহানাল্লাহ জোরে বলেন না সুবহানাল্লাহ ভাই ইয়া রাসূলুল্লাহ দেখেন আমি আসতেছি কথায় দেখেন এদিকে আশেকের দরজাটা আমার দয়াল নবীজি কত বড় করে বানায় দিয়ে গেছে ওদিক দিয়ে খুঁজতে খুঁজতে আম্মা জান আয়েশার বাড়িতে যাই উড়ার পরে আম্মা জান আয়েশা দেখে কয় কি হুজুর আপনি এই মাত্র বাইরে গেলেন তার মানে কি বুঝা গেল দয়াল নবীজির দেখতে যেমন পাগল ওয়াশ করনিরও দেখতে তেমনি পাগলাই তো বুঝতে পারছে কয় না আপনি যারে ভাবতেছেন আমি আসলে সে না আমি আমার বান্ধবের পাগল অনেকবার আমি আমার বান্ধবকে দেখার জন্য রওনা করছি কিন্তু কখনো পাই নাই এখনো আইসাও পাইলাম না আমার তো সময় নাই আমি আমার মারে রাইখাইছি আমার বান্ধব যদি আসে তাহলে আসলে বলবেন আমি করুণ শহর থেকে আইছিলাম আমার নাম পাগল ওয়াশ করুনি এই কথা কইছে আম্মা জান আয়েশার ধারে কইয়া পাগলাই তো গেছে গা পাগলাই গেছে গা দয়াল নবীজি আশেক মাসেকের একটা টান আছে না মিয়া দয়াল নবীজি বাড়ির মধ্যে দৌড়ে আয়েশারে কেউ কি আইছিল রে ভিতরের মধ্যে জানি কেমন একটা ছটফট তৈরি হয়ে গেছে ও বাবা আমার দয়াল নবীজি কি এক জায়গায় বসে সব দেখেন না দেখে ওয়াশ করনি যে আইছে দেখে নাই দেখছে আসে নাই এটা দেখা হবে না এই দেখা হবে না কেন হবে না এটা মালিক ছাড়া আর কেউ জানে না বাড়ির মধ্যে তো দৌড়ে আম্মা জান আয়েশারে কয় দয়াল নবীজি আয়েশারে কেউ কি আইছিল রে ও আয়েশা মানে ভিতরে কেমন জানি বেমালুম হয়ে গেছে উচাটন মন হয়ে গেছে কি করেছে কি করবে দয়াল নবীজির হুশ নাই কারণ বিশাল বড় এক আশেকের রাসূল জান্নাতের পাশে পাগল ওয়াশ করনি যাইয়া খালি জিগাইছে কেউ কি আইছিল নি আম্মা জান আয়েশা খালি কইতে দেরি কয় হুজুর ওয়াশ করি নামে এক পাগল আইছিল কিন্তু বুঝলাম না আমনেরে দেখতে যাব আমি
আমি ওই পাগলারে দেখলাম, ওই পাগলারে দেখলাম। নবীজি দয়াল নবীজি আম্মা জান আয়সারে কইতে দেরি, আম্মা জান আয়সায়, আম্মা জান আয়সায় খালি কইছে পাগলাই আইছিল। আম্মা জান আয়সার কথা শুনে দয়াল নবীজি আম্মা জান আয়সারে হাতায় সুমায়, গালে সুমায়, চোখে সুমায়, মুখে সুমায়, কপালে সুমায়। আম্মা জান আয়সায় কয় বান্ধব, আমি বেশ কয়েক বছর হয়ে গেছে আপনার ঘর করি, এমন করে আদর আমারে কখনো আপনি আদর করছেন ঠিকই, কিন্তু আপনি কপালে সুমান নাই, আমার গালে এবং সুমা দেন নাই, চোখে সুমা দেন নাই। আমার এত আদর তো আপনি আর কখনো করেন। বান্ধব আমি কি একটু জানতে পারি, আমি কি একটু শুনতে পারি? তাই কইছিল আম্মা জান আয়সায় রে, দয়াল নবীজি আয়সা রে, ওই পাগলটা আমি রুহানি জগতে দেখছি ঠিকই, সচক্ষে বাস্তবে কোনো সময় আমি দেখি নাই, আর দেখতে পারবো না। তুমি তোমার দুই চোখ দিয়ে আমার পাগলারে দেখছো, আর তুমি কইলে আমার পাগলারে বলে আমার মতো দেখতে লাগে। তাই ওই দুই চোখে চুমা দিলাম, আমি মনে করলাম আমি আমার পাগলার ওই চুমা দিলাম। কয় তাহলে গালে চুমা দিলেন, হাতে চুমা দিলেন, কয় পাগলায় আইছিল, ওর গায়ের একটা ঘেরান আছে। ও আইছিল, ওর গায়ের একটা ঘেরান আছে, ওই ঘেরানের চুলে আমি তোর গালে চুমাই, কপালে চুমাই, ঘেরান খালি ঘেরান নে। একদিন আম্মা জান আয়সাই লগে শুয়ে ছিল, দেহে প্রতি রাত খালি বলে জায়গা, কই জায়গা, মধ্যরাই তৈলে মাঝরাই তৈলে জায়গা, কই জানি যায়। মনে মনে একদিন শয়তানি ভাইবা, পাশে তো এমনি ঘুমের বান্ধবীরা শুয়ে রয়েছে, ঘুমের বান্ধবীরা শুয়ে রয়েছে। দয়াল নবীজি দেখে মধ্যরাত্র হইছে, উঠে চলে যাচ্ছে কই জানো। এবার আয়সায় মনে মনে কয়, আম্মা জান আয়সায় কয়, আমি এবার তোমার পিছে পিছে যাবো, পাবো, তুমি কি করো, কই যাও, আমার একটু দেখার আছে। পিছন পিছন গেছে, যাইয়া দেয় পাহাড়ের এক চূড়ায় উঠছে আমার দয়াল নবীজি। ওইটা সামনের বুতামটা খুইলা দিয়া বাতাস খাইতেছে, বাতাস খাইতেছে। আয়া পড়ছে আম্মা জান আয়সায়, বাড়িতে আইছে। পরের দিন জিগায়, হুজুর বান্ধব আপনি বাইরে যান, আমি মনে সন্দেহ নিয়ে একটু কিছু কিছু ভাবছিলাম অন্য কিছু। আপনি যে যান পাহাড়ের চূড়ায় যান, সব বুঝলাম ঠিকই, আপনি ওই সামনের বোতাম খুলে রাখেন, এইটা কি আমার একটু কইতে পারে? তখন কইছিল, আয়সা রে, আমি সারাদিন যত জ্বালা যন্ত্রণা ভোগ করি, আমি যখন মধ্যরাত্র হইলে পাহাড়ের চূড়ায় উঠা গায়ের বোতাম খুইলা দিয়া বাতাস খাই, কি বাতাস খাই জানোস রে? তখন আম্মা জান আয়সায় কইছিল, কি কয়া করুণ স্বর্থে আমার পাগলাই নিঃশ্বাস ফলায়। সেই নিঃশ্বাস আইসার যখন আমার দয়াল নবী আমি আমার গায়ে লাগে, তখন আমি যত জ্বালা যন্ত্রণা আছে সব কিছু ভুলে যাই। বাবারে দেখেন, আশেকের দরজা এখানে কত বড় কইরা দিচ্ছে আমার দয়াল নবী, আশেকের দরজা কত বড় কইরা বানায় দিচ্ছে আমার দয়াল নবীজি। তাই আশেকের মাশেকের খেলা কেউ বুঝতে পারে না, যে বুঝে বাবা হে ই বুঝে। কি গানটা গাইছিলাম গা, আমার মন পাগলা রে, আমার প্রথমবারে তাহার কাছে জিজ্ঞাসা করি, লাগে না যেন, লাগে না যেন, লাগে না যেন, দৌড়া দৌড়ি লাগে না, লাগে না দৌড়া দৌড়ি রে, লাগে না দৌড়া দৌড়ি, লাগে না দৌড়া দৌড়ি রে, লাগে না দৌড়া দৌড়ি। আপনি বলবেন ফে কাফ রে আ, এটা চারটা শব্দ।
এই 4টা ওয়ার্ডে কি বুঝায় আপনি বলবেন? 4টা ওয়ার্ডের হাকিকত কি, শানে নজর কি, এটা কিভাবে করতে হয় না হুদাই? একটু আগে একটা কথা কইছেন, যদি বলেনও আপনারা দুজন শিল্পী একটু উচ্চ স্তর থেকে কইেন, তো এখন যেটা জিগাইছি এটার কিন্তু একটু এই যে এমনি একটা গ্যারান্টিস আছে, যারে করছি হ্যাঁ বুঝে, দিলে বুঝবে না। একটা থাক, পরের রাইট তো আছে, পরের স্টেজও আছে, বোঝা যাবে না কি জিজ্ঞাসা করি আর কি দিতে পারি। আপনি বলবেন ফেক আপ রে ইয়া, এই 4টা শব্দের ব্যাখ্যা, অর্থ, বিশ্লেষণ শানে নজরুল কি করে গাও। ওই আমার মন পাগল রে আমার ছোট্ট করে আরেকটা করি কথা এখানে খায়। ওই কাবায় হজ করতে গেলে সাফা মারোয়া 2টি পাহাড় আসেনি, লগে আরো 3টা পাওয়া যায়, 5 রঙের পাহাড় দেখেছে আমার দাদা পাগল মনির। সাফা মারোয়া পাহাড় সহ আছে। আর আমি জানতে চাই আপনারা ফকিরেরা সাফার মারোয়া পাহাড়টা আপনাদের দেহের মধ্যে কোন জায়গায় জানা বুঝার আসেনি বাবা? আলহামদুলিল্লাহ, আপনারা গান শুনতে শুনতে স্বর্ণ হয়ে গেছেন, খালি ডর করে কি থুইয়া কি কমু না, এইটাও নিয়ে আবার হইনা লাইছেন। কারণ মোকলেশ সাহেব বাবার দরবারে গান গাওয়ার জন্য অনেক বছর ধরে আশা আমার মনের ভিতর। ওই আশা মনে হয় এবার আমার দয়াল বাবা মোকলেশ শাহ দয়াল পূর্ণ কইরা তার চরণ ধুলি নেওয়ার জন্য, তার দরবারের ধুলি নেওয়ার জন্য আমাকে তিনি এনেছেন, নজর করেছেন। তাই ছোট্ট করে 2টা কথা আমি রাইখা গেলাম। আশা করি সামনের স্টেজে কি আসে, জবাব আসলে, প্রশ্ন করতে ভালো হইলে কিন্তু জবাবও ভালো আসে, তাই না বাবা? আর প্রশ্ন খারাপ হইলে প্রশ্নের জবাবও খারাপ আসবে। ওই আমার মন পাগল রে আমার দিল পাগল রে হাকিকত মারিফত। আমি আমার যে পালাটা আপনারা দিচ্ছেন, আমি 700 একজন মমিন, আমি তরিকত পন্থী একজন মাওলানা, আমি তরিকা নিছি, আমি তরিক ধরছি, আমি গুরু ধরছি, গুরু আছে, আমার দয়াল আছে। তাই ওই যে শরীয়ত দিয়া যে আমার খালি শরীয়তের বাউন্ডারির মধ্যে রাখবেন, হেয়া কিন্তু চলবে না, চলবে না। খুব খেয়াল, শরীয়তের থেকে গান গাইলাম, প্রশ্ন করলাম, শেষ চাপটা। এখন আমি আমার ওই যে কইছি না আমি একজন তরিকতপন্থী আলেম, সেই জায়গা থেকে আমার দয়ালকে স্মরণ করে আমি গান গাইতে পারি, সেই জায়গা থেকেই আমি 12টা কইরা লইলাম। যিনি উত্তরদাতা, উনি যদি উত্তরদাত্রী, উনি যদি উত্তর সঠিকভাবে দিয়ে দেয় তাহলে তো আমরা পেয়ে গেলাম। আর যদি এখানে কোনো ব্যতিক্রম ঘটে, আলামিন নূরের উপরে এই দায়িত্ব বর্তাইল। আচ্ছা যাই হোক, উনি কোন শরীয়ত গাচ্ছে আরেকটা প্রশ্ন। শরীয়ত কত প্রকার ও কি কি, মানে কোন প্রকারের শরীয়ত উনি গাচ্ছেন। আমাদের দয়াল বাবার একনিষ্ঠ ভক্ত
মেঘনা উপজেলার জলারপাড় নিবাসী আব্দুল সাত্তার শাহ শিল্পীকে 100 টাকা দিয়ে ইজ্জত করেছে। মারহাবা মারহাবা, বাড়ি দাও বাড়ি দাও বাড়ি দাও। হযরত হ্যালো, না এটা তো ঠিক না। বেহালায় সুর উঠাইলাম আমি, বকশিস পাইলো আমার যন্ত্রিক, এটা দুর্নীতি হয়েছে ভাই। এটা মুকেশ বাবার দয়া, বুঝছেন না? যাক, ওনারা পাইছে, ওনারা পাওয়া মানে আমার পাওয়া। ওনাদের পক্ষ থেকে আমি আমার রিটন ভাইকে ধন্যবাদ জানাই। 1000 টাকার মাধ্যমে দয়া সম্মান জানিয়েছে। দয়াল বাবা আফাত চান গালিমপুর, কারি খবির শাহ পীরজাদা রুহুল আমিন শাহ বাবার প্রতিও শ্রদ্ধা সালাম জ্ঞাপন করছি। ধন্যবাদ। অতি চমৎকার করে গান করলেন আলামিন নুরি সাহেব। আজকে যে কর্তাপক্ষ হতে অতি মহামূল্যবান দুটি পালা আমাদের মাঝে বন্টন করে দিয়েছেন। ইলমে শরিয়ত, ইলমে মারিফত। ইলমে শরিয়ত শব্দের অর্থ একজন জ্ঞানী, ইলমে মারিফত শব্দের অর্থ একজন জ্ঞানী। তো পালা থেকে গান করলেন, কিছু মহামূল্যবান কথা রাখলেন এবং গান করলেন। আমার কাছে একটি প্রশ্ন রেখে গেলেন, একটি নয় দুটি কথা আমার কাছে রেখে গেছে। প্রথম কথাটি যেটা হচ্ছে ফে কাপ ইয়ারে, এই যে ফকির, এই 4টি শব্দ মিলে হয় ফকির। এই ফকিরের ভেটটা কি এবং এই 4টি হরফের অর্থ কি, ব্যাখ্যা কি, শানে নজুল কি, এবং সাফা মারওয়া 2টি পাহাড়, এই 2টি পাহাড় দেহের কোন কোন জায়গায় এবং কিভাবে অবস্থিত। খুবই সুন্দর দুটি প্রশ্ন। একটি কথা শুনলাম যে প্রশ্ন যদি ভালো হয় তার জবাবটাও কিন্তু ভালোই আসে। তো আজকে আমাদের যে কর্তাপক্ষ তারা জ্ঞানীজন, গুণীজন, সাধকজন এবং আল্লাহর মহান আউলিয়া। আজকে যার দরবারে আমরা আসছি বাবা মুকলেশ শাহ রহমতুল্লাহ আলাইহের, যিনি বর্তমান গদিনিসীন, বর্তমান খলিফা আমার দয়াল বাবা হজরত শানু শাহ রহমতুল্লাহ আলাই, সেই বাবা জানের ঔরসজাত
সন্তান আমার শ্রদ্ধেয় ফাহিম শাহ, তিনি আমাদের মাঝে এই পালা নির্ধারণ করে দিয়েছেন। অতি চমৎকার দুটি পালা, শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, ওহেদানিয়াত, মালামাত, রিয়াজাত, রেসালাত, যেটাই বলেন না কেন, সবচাইতে তরিকা, সবচাইতে বড় তরিকত হলো যার যার খাসিলত। যদি খাসিলত ঠিক থাকে তাহলে তার জন্য সর্বপ্রকার তরিকাই গ্রহণযোগ্য। হ্যাঁ, এই পালাটা আগে থেকেই নির্ধারণ করা হয়েছে, কেননা আজকে থেকে 3 দিন ব্যাপী এখানেই বাউল গান পরিবেশন হবে এবং যারা যারা গান করবে এটা আগে থেকেই সিলেক্ট করা হয়েছে কোন দিন কোন পালা চলবে। তো খুব সুন্দর একটি পালা, প্রায় 52 প্রকারের পালা আছে। বড় পীরের জীবনী, খাজা বাবার জীবনী, শরীয়ত মারফত, নারী পুরুষ, গুরু শিষ্য, জীব পরম, নূরকার, নবীর জীবনী, নবীর মেরাজ, হাসর কিয়ামত, নবুয়ত বেলায়েত, বিভিন্ন রকমের পাল্লা আমরা করে থাকি। কিন্তু সবচাইতে সবার জীবনে সর্বশ্রেষ্ঠ দুটি পালা আছে, সেই দুটি পালা হলো আসা এবং যাওয়ার পালা। প্রতিটা মানুষের জীবনে একটি ধাপ চলে গেছে, একটি পালা চলে গেছে, আর একটি পালা বাকি রয়ে গেছে, সেটা হলো যাবার পালা। কার কখন ডাক চলে আসে বাবা কেউ বলতে পারি না। তাই জীবনে চলার পথে, বলার পথে অনেক ভুল ভ্রান্তি থেকে যায়। মানুষ মাত্রই ভুল, যে নাকি হাজারো কথা বলে তার 2-1টি কথা ভুল হতেই পারে। তাই আমি পালা নিয়ে দাঁড়িয়েছি, আমার অনেক ভুল ভ্রান্তি হতে পারে। আপনারা নিজের সন্তান, নিজের ছোট বোন মনে করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, ওহেদানিয়াত, যেটাই বলেন না কেন সর্বটাই আমার দয়াল নবীজি করে গিয়েছে। এটা আমার নবীর পথ। এবং মারিফতের যে বিষয়টা, মার অর্থ নিজ, ফত অর্থ চেনা, নিজকে নিজে চেনা এবং নিজকে নিজে বোঝা, নিজকে নিজে জানা। মান আরাফা নফসহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে চিনেছে নফসকে সেই চিনেছে কেবলমাত্র রবকে। তাই যদি আমি আমার নফসটাকে চিনতে পারি, জানতে পারি, বুঝতে পারি, তাহলে আমার আল্লাহ চেনা, আল্লাহ দেখার, আল্লাহ বোঝার কোনো বাকি থাকবে না। তাই আমার মারিফতটা কি, সেখান থেকে আমার পালার একটি গান, তারপরে আমার কাছে কিছু জিজ্ঞাসা আছে। আমি যত সাধ্য চেষ্টা করব তার মীমাংসা করার জন্য। আপনারা একটু দয়া রাখবেন, একটু দোয়া রাখবেন। ধন্যবাদ। ওরে মারফত হইল ভেদের গুড়া, মারফত হইল ভেদের গুড়া, খোদার পরিচয় খোদাই, মারিফত রই খোদা, মারিফত রই। মারফত হইল ভেদের গুড়া, মারফত হইল ভেদের গুড়া, খোদার পরিচয় খোদা, মারিফত রই খোদা, মারিফত রই।
কেবল সে চিনেছে আল্লাহ নবী অন্য চিনবে কেন ওরে সর্বব্যাপী আছে খোদা সর্বব্যাপী আছে খোদা চিনা ভীষণ দাই খোদা মারিফতের ওই খোদা মারিফতের ওই ওরে মারফত হইল ভেদের গোড়া এইভাবে খোদা ছাড়া সেজদা হয় হারাম ভবে চিনিয়া করিলে সত্তা পাইবা আরাম গো খোদা ছাড়া বাবারে চিনিয়া করিলে সেজদা পাইবা আরাম আরে কোহার বলো না চিনিলে কোহার বলো না চিনিলে সেজদাই বৃথা যাই খোদা মারিফতের ওই খোদা মারিফতের ভবে এই ভবে তার হইল আত্মজ্ঞান কেবল সে চিনেছে আল্লাহ নবী অন্য চিনবে কেন গো এই ভবে কেবল সে চিনেছে আল্লাহ নবী অন্য চিনবে কেন রে সর্বব্যাপী আছে খোদা সর্বব্যাপী আছে খোদা চিনা ভীষণ দাই খোদাই মারি ফতের ওই খোদা মারি ফতের আস্তে মারফত হইল ভেদের গোড়া খোদার পরিচয় খোদা মারিফতে রয় শরীয়তে নৈক পরিচয় অনুমানে সাধন করলে সাধন সিদ্ধি নাহি হয় তরিকতে সাধন সিদ্ধি আত্মপরিচয় খোদা মারিফতে রয় তাই এইভাবে যার হইল আত্মজ্ঞান কেবল সে চিনেছে আল্লাহ নবী অন্য চিনবে কেন সর্বব্যাপী আছে খোদা চিনা ভীষণ দায় আমি একজন মানুষ না বাবা আমি একজন মানুষ এবং একজন মুমিন মানুষ কেবল আমি নামের একজন মানুষ কিন্তু কাজের বেলায় ঠনঠনা ভিতরে ঢুইকা দেখবেন কিছুই নাই মাল মশলা কিচ্ছু নাই তাইলে আমি বস্তুটা কি আমি কি আমি যদি আমাকে না চিনি তাইলে কি আমি আমার মুখলেশাকে চিনতে পারবো আমার সানসাকে চিনতে পারবো কখনো ইহা সম্ভব না একদিন আমার মুসা নবী কি কাম করিল রাস্তা দিয়ে হাঁটিয়া হাঁটিয়া বহুদূর পাহাড়ে যাইতেছিল বহুদূর পাহাড়ে যাইয়া মুসা নবী সওয়াল জবাব করে আল্লাহ বলে শোনো মুসা ওরে মুসা আমি বলি তোমার ধারে কি জন্য আইসা মুসা আমি তোমারে জানাই মুসা বলে ও গো মাওলাই আমি ফরিয়াদ জানাই আমি রাস্তা দিয়ে যখন হাইটা
নাম। রাস্তার পাশে এক রমণী বলে আমার ঠাই, শোনো শোনো রে মুসা তোমারে দেই কইয়া, অনেক বছর হইয়া গেল আমার মাওলাই আমার সন্তান না দিল দিয়া। তুমি তো আমার আল্লাহর সাথে কথা বলো তাই, যাইয়া বলবাই আমার মাওলাই আমার ভাগ্যে কোনো সন্তান রাখছে কি না তাই। এই জন্য ওই শাস্তি মাওলা তোমারই কাছেতে, শোনো শোনো গো মাওলা বলি তোমার ধারে। মুসা রাস্তা দিয়ে যায়, একটা রমণী মুসাকে বলে, হে মুসা নবী আপনি তো আল্লাহর নবী, আপনি তো আল্লাহর সাথে কথা বলেন, আপনি যদি একটু আমার মাওলার কাছে গিয়ে বলতেন আমার অনেক দিন যাবত কোনো সন্তানাদি হয় না, আল্লাহ কি আমার ভাগ্যে কোনো সন্তানাদি লিখছে কিনা। তখন মুসা বললেন আমি আল্লাহর কাছে গিয়ে আজকে জিজ্ঞেস করব। তখন কহুতুর পাহাড়ে গিয়ে মাওলার কাছে গিয়ে বলে, মাওলা আমি রাস্তা দিয়ে আসার পথে এক রমণী আমাকে এইভাবে বললো তার ভাগ্যে কি তুমি কোনো সন্তান লেখছো। তখন আমার আল্লাহ কয় তার ভাগ্যে আমি কোনো সন্তানাদি লেখি নাই। এমন সময় ওই রমণী রুটি বানাইতেছিল, 3টা রুটি বানাইছে, ইতিমধ্যে একটা পাগলা আইসা ওই বেটির সামনে হাজির হইছে। ওই মা জননী বাড়িতে কেউ আসনি, আমি অনেক দিন ধইরা অনাহারে আছি গো মা, আমারে যদি তুমি একটা রুটি দাও তাইলে তোমার একটা সন্তান আল্লাহ দিব। নবী ওই বেটির কাছে আইসা কইছে তোমার কোনো সন্তান আদি নাই। তখন বেটির ওই কথা মনে পড়ে গেছে, কয়া হাই হাই রে আমি মুসার কাছে কইলাম যে নাকি আল্লাহর নবী, আল্লাহ নিজেই কইছে আমার ভাগ্যে কোনো সন্তান আদি নাই, আর এই পাগলাই কই থেকে আইছে, এই পাগলাই কয় আমার নাকি সন্তান হইব। নে বাবা তোর দিলাম একটা রুটি, এখন পাগলা রুটিটা খাইয়া আবার ওই বেটির কাছে কয় মা গো তুমি যদি আমারে আরেকটা রুটি দাও তাইলে আল্লাহ তোমারে আরেকটা ছেলে সন্তান দিব। তখন বেটি মনে মনে কয় নিশ্চয়ই ওনার মনে অনেক ক্ষুধা লাগছে, যার কারণে উনি এই সমস্ত কথাবার্তা বলতেছে, আল্লাহ আমারে সন্তান দেখ আর না দেখ কিন্তু আমি পাগলারে আরেকটা রুটি দেই। তখন পাগলারে আরেকটা রুটি দিল, পাগলা রুটি খায়া আল্লাহর কাছে বলে মাবুদ এই মা জননী আমাকে 2টা রুটি খাওয়াইছে, মাবুদ এই মায়ের গর্ভে তুমি 2টা ছেলে সন্তান দান কইরো। অবশেষে মায়ের কাছে আবার বলে ও মা তুমি আমারে আরেকটা রুটি দাও। বেড়ি তখন মনে মনে চিন্তা করে বানাইছি 3টা রুটি, খিদার যন্ত্রণায় বাঁচি না, কিন্তু পাগলাই 2টা রুটি খাইয়া আবারও একটা রুটি চাইছে, কই আরেকটা রুটি যদি তুমি আমারে দাও আল্লাহ তোমারে আরেকটা সন্তান দিব। তখন ওই বেটি মনে মনে কয় আল্লাহ আমারে সন্তান দেখ আর না দেখ কিন্তু আমি পাগলারে এই রুটিটাও দিয়ে দিব। অবশেষে ওই পাগলা 3টা রুটি খায়া আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে গো মাওলা এই মা জননীর 3টা তুমি ছেলে সন্তান দিও গো মাওলা। সাথে সাথে আমার মাওলার দরবারে ওই পাগলার মুনাজাত কবুল হয়ে গেলেন। দেখা যায় বছরে বছরে 3টা সন্তান ওই মহিলার গর্ভে হয়েছে, সন্তানগুলো বড় হয়েছে, রাস্তার মধ্যে খেলা করতেছে। অমুক সময় মুসা নবী আবার ওই রাস্তা দিয়ে যায় কহুতুর পাহাড়ে আল্লাহর সাথে সওয়াল জবাব করার জন্য। তখন মুসা নবীকে ওই মহিলা ডাক দিয়ে বলে ও আল্লাহর নবী মুসা নবী আপনি একটু এদিকে আসেন। তখন মুসা গেছে ওই বেটির কাছে, যাইয়া দেখে 3টা ছেলে সন্তান খেলাধুলা করতেছে। তখন ওই মহিলা বলে আপনি হইলেন আল্লাহর নবী, আপনারে দেই কইয়া আপনার কাছে বলেছিলাম আমার গর্ভে কোনো সন্তান হবে কিনা দাও না বলিয়া, আপনি বললেন আমার
সন্তানাদি নাই। এই যে আমার 3টা সন্তান বলি আপনার ঠাই। ও মুসা, তুমি না আমারে কইছিলা আমার ভাগ্যে কোনো সন্তানাদি নাই? তোমার আল্লাহ বলে তোমারে কইছে আমার ভাগ্যে কোনো সন্তানাদি হইব না, তাইলে এই যে আমার 3টা পোলাপান হইছে, এই 3টা তোমার কোন আল্লাহ দিছে? ও মুসা, তোমার আল্লাহ কয়টা? তখন মুসা নবী রাগ হইয়া আবার তুর পাহাড়ে গেছে, যায় কয় আল্লাহ তুমি কই আছো, তাড়াতাড়ি বাইরো। কিরে মুসা, আজকে এত চেতাকে? তুমি কোথায় আছো, তাড়াতাড়ি বাইরো। কি হয়েছে বলো। কয়েকদিন আগে, কিছু বছর আগে তোমার কাছে জানতে চাইছিলাম একটা মহিলার ভাগ্যে কোনো সন্তানাদি আছে কিনা। তুমি কইছো ওই মহিলার কোনো সন্তানাদি হইব না, কিন্তু এখন দেখি ওই মহিলার 3টা বাচ্চা। তাইলে ওই মহিলার কাছে তুমি আমারে শরম দিলা কি লেগা? তখন আমার আল্লাহ কই, মুসা নবী, ওরে মুসা, এই মুহূর্তে আমার একটু মানুষের মাংস খাইতে মনে চাইছে। কয় আল্লাহ তুমি মানুষের মাংস খাইবা? তখন আমার আল্লাহ কয়, হরে মুসা, আমি মানুষের মাংস কেন জানি আমার খাইতে মন চাইছে। তখন মুসা নবী হাতে একটা প্লেট, একটা ছুরি নিয়া নিজের পরিবারের কাছে গিয়া বলে, আমার আল্লাহ মানুষের মাংস খাইতে চাইছে, তোমরা কে কোথায় আছো, আমাকে কারো মাংস তোমরা দাও। তখন পরিবারের লোক বলে, মুসা নবী মনে হয় নিশ্চয়ই পাগল হয়ে গেছে, কয় কোনো মানুষের মাংস টাংস দেওয়া যাইব না। তখন মুসা গেছে পাড়া প্রতিবেশীর কাছে, কয় আমার আল্লাহ মানুষের মাংস খাইতে চাইছে, তোমরা মানুষের মাংস দাও। তখন এলাকাবাসী বলে, এতদিনে মুসা কইছে আল্লাহ খায় না, আল্লাহ ঘুমায় না, আল্লাহ কিছুই করে না, অহনে দিয়ে আল্লাহ খায় ঘুমায়। মুসা নিশ্চয় মনে হয় তুমি পাগল হইয়া গেছো। কারোর কাছে মুসা মানুষের মাংস পাইল না, মনটা বেজার কইরা রাস্তা দিয়ে যায়, দেখে রাস্তার মধ্যে একটা পাগল। ওই যে পাগল দোয়া করছিল রুটি খাইয়া, এই পাগল কই, মুসা তুমি কোথায় যাও? কয় আল্লাহ মানুষের মাংস খাইতে চাইছে, কিন্তু মানুষের মাংস তো কোথাও পাইলাম না, এই জন্য মনটা আমার একটু খারাপ। তখন ওই পাগলা মুসার কাছে বলে, মুসা রে, তুমি আমার হাতে ছুরি আর প্লেটটা দাও। ওই পাগলা ছুরিটা নিয়া হাতের মাংস, রানের মাংস, পায়ের মাংস, বুকের মাংস কাইটা ওই প্লেটের মধ্যে দিছে। মুসা তুমি আল্লাহর কাছে গিয়ে বলো, এই যে মানুষের মাংস নিয়ে আসছে। মুসা নবী তখন ওই মাংসর প্লেট নিয়ে যাইতেছিল, আবার পাগলাই ডাক দিয়ে কয়, ওরে মুসা তুমি কোথায় যাও, তুমি আমার কাছে আসো। তখন মুসারে কয়, আমার আল্লাহ মাংস খাইতে চাইছে, আমার আল্লাহ না জানি আমার দিল কলিজাটা খাইতে কত ভালো বাসে, তুমি আমার হাতে ছুরিটা দাও। ছুরিটা নিয়া বুকটার মধ্যে ফাইরা কলিজাটা বাইর কইরা ওই প্লেটের মধ্যে দিছে, দিয়া কয়, মুসারে তুমি এবার নিয়ে আমার আল্লাহরে দাও। তখন আমার আল্লাহর কাছে মুসা যায়, আবার মুসারে ডাক দিছে, ও মুসা তুমি আমার কাছে আর একটু আসো। কয় আমার আল্লাহ কলিজা খাইতে কত ভালোবাসে, না জানি আমার দিলটা খাইতে কত ভালোবাসে। কলিজার সাথে সাথে পাগলাই দিলটাও খুইলা ওই প্লেটের মধ্যে দিয়া দিছে। আল্লাহর কাছে গিয়া কয়, মাওলা তুমি না মানুষের মাংস খাইতে চাইছিলা, এই যে দেখো আমি মানুষের মাংস নিয়ে আসছি। তখন আমার আল্লাহ কয়, তুমি কোথায় পেয়েছ? কয় পাড়া প্রতিবেশীর কাছে গেলাম, কেউ মাংস দিল না, নিজের পরিবারের কাছে গেলাম, তারাও মাংস দিল না, অবশেষে খালি প্লেটটা নিয়ে রাস্তা দিয়ে আসতেছি, দেখি একটা পাগল লাফ দিয়ে আইসা সামনে দাঁড়াইছে। কই মুসা তুমি কোথায় যাও? তখন ওই পাগলার কাছে কইলাম, এত মানুষের কাছে গেলাম, কেউ কোনো মাংস দিল না, তুই পাগল, তুই যাই না কি করবি? তখন ওই পাগলা
হাতে ছুরি নিয়া তার হাতের মাংস, রানের মাংস, বুকের মাংস, পিঠের মাংস কাইটা অবশেষে বুকটা ভাইরা দিল কলিজা ওটাও বাইর করে দিছে আল্লাহ তোমারে খাইতে। আল্লাহ কই মুসা, যেই পাগলা আমার জন্য তার দিল কলিজাটাও কাইটা দিতে পারে, সেই পাগলা যদি আমার কাছে 3টা সন্তান চাই আমি কি দিতে পারি না? ওরে মুসা, তুইও তো একজন মানুষ ছিলি, তোর শরীরে কোনো মাংস ছিল না, তুইও তো পারতি তোর শরীর থেকে এক টুকরা মাংস কাইটা আমার লেগে দিতে। তাইলে ওই পাগলাই যদি আমার লেগে এত কিছু করতে পারে, তাইলে মুসা আমি কি তারা 3টা সন্তান দিতে পারি না? এই কথাটা যখন বলছে তখন মুসা নবী আল্লাহর কাছে মাপ চাইছে, কই মাওলা আমাকে ক্ষমা করে দাও। একটা পাগলা যদি আমার আল্লাহর জাতের সাথে মিশে যাইতে পারে বাবা, তাইলে এই জগতের বুকে মারিফতটা কি সেই তো প্রমাণ দিয়ে গেছে। আস্তে ফকির আল্লাহর ভেদ, ফকির হইল রাসূলের ভেদ, রাসূল হইল খোদার ভেদ। ফে কাফ ইয়ারে, এই যে ফে, এই ফেতে হইল ফাকাত রশি, রেতে হইল রেজাবন্দি, এবং কাপে হইল কিনাসা, ইয়াতে হলো ইয়াজল্লাহি। যখন নিজের দেহটাকে আত্মশুদ্ধি করতে পারে তখন ওই মানুষটা একজন সাধারণ মানুষ থাকে না, তখন সে খোদা পর্যন্ত পৌঁছায় যায়, তখন একজন মানুষের হাত হয়ে যায় মুকলেশার হাত, তখন একজন মানুষের পা হয়ে যায় মুকলেশার পা, তখন একজন মুকলেশার মুখ হয়ে যায় স্বয়ং খোদার মুখ, যদি তার জাতের সাথে মিশে যাইতে পারে। মারফতের স্তর হইল 4টি, ফানা শেখ, ফানাফির রাসূল এবং ফানাফিল্লা বাকাবিল্লা। এই বাকাবিল্লায় যখন মানুষ পৌঁছায় যায় তখন খোদাতে লয় হয়ে যায়। আর সাফা মারওয়া এই দেহের সুমতি, একটা হইল সুমতি আর আরেকটা হইল কুমতি। রেশক পুরক কুম্ভক, রেশক পুরক কুম্ভকেতে লুপ্ত করো মন আমার, প্রাণায়াম অভ্যাসে সাধন পথে মন আমার। আর সাফা মারওয়া 2টি পাহাড় 2 দিকেতে দিয়াছে গো আল্লাহ, ছায়া সারা মসজিদ বানাইছে। এটা একটা গান, এই গানটার মধ্যে অনেকটাই জবাব আইসা যায়। সাফা মারওয়া 2টি পাহাড় 2 দিকেতে দিছে আল্লাহ, ছায়া সারা মসজিদ বানাইছে। মসজিদ শূন্যকারে স্থির, চাঁদের আলোয় যায় না দেখা, কিরণ নাই রবিন, ময়ূর রূপে পাক পাঞ্জাতন আল্লাহ জিকির করতেছে। আল্লাহ ছায়া সারা মসজিদ বানাইছে। তারপরে বলা হয়েছে মসজিদের গম্বুজের ফাঁকে এক দরজায় 3টি দুয়ার কৌশলে রাখে, ফকির সাধু জ্ঞানে পাকে মসজিদ ঘেরা, যাও গাছে আল্লাহ ছায়া সারা মসজিদ বানাইছে। মসজিদের বেহেশতি সুফল প্রথম মাসের প্রথম দিনে আসে আভায়াতের জল, 1 বিন্দু জল পান করিলে 7 যুগের মরা ভাসে। আল্লাহ ছায়া সারা মসজিদ বানাইছে। মসজিদে আমির উদ্দিন যায়, মাসে 1 দিন নামাজ পড়ে আলী ও ফাতেমায়, বৎসরে 36 দিনে আল্লাহ তাআলাই আসতেছে। আল্লাহ ছায়া সারা মসজিদ বানাইছে। এই পর্যন্তই বলা কোয়া। আমি ওনার কাছে একটু জানবো এই যে নামাজ সম্পর্কে। অনেক প্রকার নামাজ আছে। এক প্রকার নামাজ পড়লে আমার নবীর সাথে জান্নাতে যাওয়া যায়, আরেক প্রকার নামাজ পড়লে দেখা যায়, আরেক প্রকার নামাজ পড়লে বিল্লালের সাথে জান্নাতে যাওয়া যায়, আরেক প্রকারের নামাজ পড়লে সিদ্দিকগণের সাথে
জান্নাতে যাওয়া যায়। এই পরাণ দিয়া তখন যদি কেউ আত্মার খোরাক হিসাবে 10 টাকা 50 টাকা 100 টাকা বার করিয়া দেয়, ওটা তো আর কম পাইরা বার করে না নাকি? হ্যাঁ? হ্যাঁ, লারা খাই দিয়ে খেয়ে দেয়। তাই আমি আগে একটি গান যেই গানটাই গাইতেছি, আমি তারপরে আর মনে মঞ্চ পাবো না, আমার আর মঞ্চ আমি পাবো না। তবে ওই বয়তি খারাইলে যদি প্লেয়ার যদি দাঁড়ায়, পায়ের কাছে যদি বল না থাকে, খেলবো কি? তাই তো প্লেয়ারের কাছে বল একটা দিয়া যাবো, সমস্যা নাই। তবে তার আগে একটি গান আমি গাই। গানটার সাথে আমাকে কিছু প্রশ্ন করেছে, একটা প্রশ্নই করছে। আগে একটা প্রশ্ন আমার দাদা ভাই বলছে যে এটার দলিলটা কি তুমি দিবা। এই কথাটা কোন জায়গায় কোন কিতাবের থেকেই বলা হয়েছে, দলিলটা কি, তো এটাও দেওয়ার চেষ্টা করবো। আগে একটা গান গাই। গান আমার বইনে ভাবে ভাবে 3টা গায়ে ফেলাইছে না 4টা গাইছে, আল্লাহ জানে। 4টা হয়েছে, 4টা গেছে না, 4.5 হেরমি লাগে, মানে লম্ফায়। আমি 3টা গানই গামু, আমার মারেন কাটেন যাই করেন, গান 3টা আজকে আমি গাইব। এখন গামু পালার থেকে, আর 2টা গাম হইলে উড়া ধরা বিচ্ছে, সালা কাটা বিচ্ছে। বলো হে মারফতের ফকির, তোমার দেহ রাজ্যের ঘটনা, দেহ রাজ্যের ঘটনা, তোমার কয়টি বিভাগ দেহ রাজ্যে, তার রাজা প্রজা কম জনা। বলো হে মারফতের ফকির, হাই ফকিরনি, বলো হে মারফতের ফকির, তোমার দেহ রাজ্যের ঘটনা, দেহ রাজ্যের ঘটনা, ওরে রাজা প্রজা কম জনা। বলো হে মারফতের ফকির, তোমার দেহ রাজ্যের ঘটনা, দেহ রাজ্যের ঘটনা, তার 14 পুয়া দেহ গো শুনি, ও ফকির তোর আবাদ করা কতখানি, তোর 14 পুয়া দেহ গো শুনি, এই মানুষগুলির লইগা খালি গাইতাছি গানটি। জবাব কি পাইবা না পাই ওইটা আমার ঠেক নাই, কিন্তু এই যে মহাজন গুলা বই রইছে এত কষ্ট করে একরে গান না শুনাইলে তো ভালো লাগে না, তাই গাইতাছি। আর আমি কি বাই বুঝি, আপনারা বুঝার মানুষ, মহাজন মানুষ, আপনারা বুঝে নিয়ে ওটার সত্য পুয়া দেহ গো শুনি, ওটার আবাদ করা কতখানি বাজান, কয় পোয়াতে থাকে পানি, কয় পোয়াতে থাকে পানি, কয় পোয়াতে থাকে পানি, পাহাড় জঙ্গল কয় কোনা। বলো হে মারফতের ফকির, তোমার দেহ রাজ্যের ঘটনা, দেহ রাজ্যের ঘটনা, তোমার কয়টি বিভাগ দেহ রাজ্যে, তার রাজা প্রজা কম জনা। বলো হে মারফতের ফকির, তোমার দেহ রাজ্যের ঘটনা, দেহ রাজ্যের ঘটনা, রাজা প্রজা কম জনা। বলো হে মারফতের ফকির, বলো হে মারফতের ফকির, তোমার রাজ্যে কত হিন্দু কত মুসলমান, ওরে বাগান কত বৈদ্য কত খ্রিস্টান, কত কত এই রাজ্যে কত হিন্দু কত মুসলমান, কত বৈদ্য কত খ্রিস্টান, কত মোগল কত পাঠান, তোমার কত মোগল কত পাঠান, ইহুদির হয় কয়জনা। বলো হে মারফতের ফকির, তোমার দেহ রাজ্যের ঘটনা, দেহ রাজ্যের ঘটনা, দেহ রাজ্যের রাজা প্রজা কম জনা। বলো হে মারফতের ফকির,
কেউ কেউ প্রশ্ন করতে পারে রাইতের হয়ে গেছে গা আড়াইটা বেডিরে করবো একটা প্রশ্ন, এমন একটা গান ধরছে, হ্যাঁ মাতার তার তোর সিরিয়াল হইনার ব্যাপার। আসলে এটা আমার দোষ না, এটা আমার বংশের একটা ধারা। আমার উস্তাদ কিন্তু নূরে মাতা মা মায়ারানী হের গুরুকে পাগল বাচ্চু নামের আগে ওই পাগল, হের এক ছোট ভাই আছে নামের আগে পাগল। আমার যিনি ছোট দাদা, আমার যিনি আইডল বর্তমান, আমার ওই ছাতা আমার সব ওই আছে আমার দাদা পাগল মনি নামের আগে পাগল। আমগো কিছু একটু পাগলামি আছে, এই পাগলামি আবার মাঝে সাথে এটা না দেখাইতে পারলে এটা ভিতরে মানে কেমন জানি জ্বালা পোড়া করে, তাই পাইবা না ভাই কইয়া যায় গা। বলো হে মার ফতের ফক ও তোমার দেহ রাতের কথা না ভাই দেহ রাতের কথা দেহ রাতে রাজা তো বলো হে মার ফতের ফক ও ভাই বলো হে মার ফতের ফক কয় মুসল্লি নামাজ গো পড়ে তোমার কয় মুসল্লি জিকির করে ওরে কয় মুসল্লি ওরে কয় ফকিরে জিকির করে কয় জনার ওই মণ্ডপ ঘরে ওরে কয় জনার ওই মণ্ডপ ঘরে করে কোন দেবতার অর্চনা। বলো হে মার ফকের ফকির দেহ রাতের কথা না ভাই দেহ রাতের কথা না দেহ রাতে রাজা তো বঞ্চনা। বলো হে মার ফকের ফকির দেহ রাতের কথা না ভাই দেহ রাতের কথা না দেহ রাতে রাজা তো বঞ্চনা। বলো হে মার ফকের ফকির তোমার রাজ্যে কত পীর কত মুরিদান সত্য করে বল বিধান। তোমার রাজ্যে কত মুরিদ কত মুরিদান তোমার রাজ্যে কত পীর কত মুরিদান সত্য বলো তাহার বিধান। ওরে সরকার কাদের বলে ও ফকির জান কাদের বলে ও ফকির জান সরকার কাদের বলে তোমার দেহে আজান দেয় রে কঞ্জনা। বলো হে মার ফতের ওরে বলো হে মার ফতের ফকির তোমার দেহ রাজ্যের ঘটনা দেহ রাজ্যের ঘটনা তোমার কয়টি বিভাগ দেহ রাজ্যে ও তার রাজা প্রজা কয়জনা। বলো হে মার ফতে আর দুইটা কান শুধু দেখবা আর শুনবা তবে একটা মুক্ত কথা কম কবা তোমার অনেক ঝামেলা কইবে যাবে একটু চুপ মাইরা থাকবা তোমার অনেক ঝামেলা কইবে যাবে একটু চাপ মাইরা থাকবা একটা মুক্ত কথা কবা মানুষ তোমার দুইটা চোখের দুইটা কান শুধু দেখবা আর শুনবা একটা মুক্ত কথা কম কবা গাও ও তোমার অনেক ঝামেলা কইবে যাবে একটু চাপ পাইবে ভাগবা তোমার অনেক ঝামেলা কইবে যাবে একটু চাপ পাইবে ভাগবা কিশোর ভাই একটা মুক্ত কথা কম কবা একটা মুক্ত কথা কম কবা। যেইভাবে যে প্রশ্ন করে ধর্মর সভা ঠাই ভুলি নাই
আকারে, কারণ এখন কথা কইলে বিরক্ত লাগতেছে, এমনও কিছু মানুষ আছে শুধু গান শুনতে চাইতেছে। না মিথ্যা কথা কইলাম। তারপরে যেহেতু বল দেখে গেছে, বল যদি আমি ভিক্ষে আরেক প্লেয়ারের পায়ে না দিই তো তার আমি খেলোয়াড় হইলাম না। আমার বাবাজি শানুর শাহ তিনি একটি কথা না, উনি উনার কাছে একটা মেসেজ হয়তো বা সুরেশ্বর পাক দরবার শরীফ থেকে আসছে, এখান থেকে লাইভ চলছে, সম্ভবত লাইভ চলছে। লাইভ দেখে আমি যে আমগাঁও দরবার, আরে বাবা রে বাবা, আমগাঁও দরবার শরীফ থেকে একটি কথা খালি একটু পয়েন্ট রেখে গেছে যে আমি যে আলামিন নুরি তুমি যে বললা ফেক আপ রে ইয়া, এটার দলিলটা কি আসলে? এটার কোনো দলিল আছে? যদি দলিলটা থাকে দলিলটার নাম কি? কিতাবের নাম হলো ফকির বিলাস, কিতাবের নাম ফকির বিলাস। ওই কিতাবটা পড়লই ফেক আপ রে ইয়া মালামাল পাই যাবেন বাবা, গোদাম ভর্তি, গোদাম। এটা হাদিস কুদসি অনুযায়ী বললে আল ফাকরু আল ফিকরি মিন্নে, মানে ফকির আল্লাহর ভেদ আর আল্লাহ হইলো ফকিরের ভেদ। কয় কি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। নাই পাতা। হ্যাঁ বেটা তেজপাতা, ঠিক আছে। হ্যাঁ। ওরে ওদিকে ঝামেলা কইবে, যাবে একটু কাপ পাইরে থাকবা। ওরে ওদিকে ঝামেলা কইবে, যাবে একটু কাপ পাইরে থাকবা। একটা বন্ধু কথা বলবো, একটা বন্ধু কথা বলবো। নামাজ কেউ পয়রা জান্নাতি হয়ে গেছে, এটা কোন নামাজ? কেমনে? আপনি যদি একক চিত্রে সুন্নতি নামাজ পড়তে পারেন তাই আপনি জান্নাতি, এটা মনটা থাকতে হবে একের ঘরে। এখন আপনি নামাজ পড়ে আবার দুযোগী, যদি ফরজ নামাজ পড়া সুন্নত নামাজ না পড়েন, আমার নবী কয় ফরজ নামাজ আপনি পড়ছেন ঠিকই, সুন্নতটা আদায় করেন নাই, এটা আল্লাহর দরবারে কবুল কখনোই হবে না বাবা। ওইটাই কইছে নামাজ পড়াও দুযোগী। আবার কিছু সিদ্দিকগণ আছে হেরা নামাজ পড়া জান্নাতেও যাইব না, বেহেশতেও যাইব না, যাইব কই? তাই তো আমার আল্লাহর আরশে যে মুআল্লা আরশ মুআল্লার নিচে থাকবে, যেই জায়গাটার নাম হইলো আরাফ না পাকিস্তান। এরা থাকবো কারা? যারা সিদ্দিকগণ মজ্জুম আউলিয়া হয়ে গেছে, যারা সংসারাদি করে নাই, বউ বাচ্চা ফালা, এই যে বউ বাচ্চা পোলা পান জান নাই, সংসার বলতে কি জিনিস ডাইরেক্ট করলে মজ্জুম আউলিয়া দে, ডাইরেক্ট পাগল, খালি ওই হিসাব আর কোনো না। এই ইনারা থাকবেন, ইনারা হলো সিদ্দিকগণ, ইনারা থাকবেন হইলো আমার আল্লাহর আরশ মুআল্লার নিচে যে জায়গাটার নাম হইলো আরাফ নামক স্থান। তাই ছোট্ট গইরা দিলাম, আর আমি তো কতটি রাখলাম। গানটা এখন স্তব্ধ খাক, আমি একটা বিচ্ছেদ গান গাইতে। তার আগে বাবা রে, আমার দয়াল নবীজির কোনো গান বলে কয়ে শেষ করা কখনোই যাবে না বাবা। আমার দয়াল নবীজির নাতি, দুইটা নাতি আছে, একটার নাম হইল হাসান, আরেকটার নাম হইল হুসাইন। এই হুসাইন 3 বছর বয়স, বেশি একটা বুঝে না। নানার কাছে গিয়ে আমার দয়াল নবীজির ধারে গিয়া কয়, নানা আজকে তোমার সাথে আমি খেলবো। তোমার লগে তো আমি সব সময় খেলি, কি খেলবো নানা ভাই? কয় না আজকে খেলবো না, তোমার সাথে আমি আজকে কয়েকটা কথা কব। ছোট্ট মানুষ তো, 3 বছরের কি বুঝি, মানে মুখ দিয়া খালি বুলি কয়টা ফুটছে, ও খালি কইতে পারে আস্তে আস্তে। তা ওই যে কয় না পোলাপান মুখে বুলি ফুটলে কত কথাই কয়। হোসাইন জিগায়, না না একটা কথা জিগামো, তুমি কইবা? কও না না, কও ভাই কও। কত না না, তুমি বড় না আমি বড়?
কয় না না কও না, তুমি বড় না আমি বড়। দয়াল নবীজি তাজ্জব হয়ে গেছে, কেমন জানি হয়ে গেছে। কয় কি কয় হঠাৎ আমার হোসাইন এগুলি কি কয়? কম না 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 কম না, তুমি বড় না আমি বড়। কয় কেন? কও না তুমি হোসেন, কি হয়েছে তোমার কও? কয় জানো তুমি বড় না আমি বড়। দয়াল নবী স্তব্ধ হয়ে গেলেন। কয় কেমনে? কয় তো কত দেহি তোমার বাবার নাম কি? হোসেন জি গায় দয়াল নবীর কত তোমার বাবার নাম কি? কয় কে? আমার বাবার নাম আব্দুল্লাহ। কয় কি করে? কত জানো না তুমি? কত বাণিজ্য করতো। তোমার বাবার নাম আব্দুল্লাহ, তোমার বাবাই বাণিজ্য করতো, আমার বাবার নাম কি জানো? শেরে খোদা মাওলা আলী হযরত কারিমুল্লাহ ওয়াজি, যার গায়ে শ্বাসের শক্তি, যার রইল মাওলাইয়াত ক্ষমতা, যার ভিতরে সে হইল আমার বাবা। তো কত না না ভাই, তোমার বাবাই বড় না আমার বাবাই বড়? দয়াল নবী চুপ হয়ে গেছে। আচ্ছা না না এবার কও তোমার মার নাম কি? নবী কয় কে? আমার মার নাম হইল আমি না। কয় গাই কই থাকবো জানো? আর কোনো কাজ কাম নাই, হে তো বেহেশতের মধ্যে থাকবে। বেহেশতের মধ্যে থাকবে, কোনো কাজ কাম নাই। আমার মার নাম কি জানো না না ভাই? তুমি জানো না না ভাই আমার মায়ের নাম কি? দয়াল নবীজি স্তব্ধ হয়ে গেছে। কি বলবো? আমার মার নাম কি জানো? আমার মায়ের নাম জগতের মা, খাতুনে জান্নাত, যিনি ফেরেশতার সর্দারনি, মানে যত বেহেশতে পাঠাইবো, যত সব বেহেশতে যাবে, আমার এই মায়ের অনুমতি ছাড়া কেউ বেহেশতে যাইতে পারবে না। কত না না ভাই, তোমার মায় বড় না আমার মায় বড়? কত না আমি বড় না তুমি বড়? চুপ হয়ে গেছে দয়াল নবী। এখন এমন একটা জায়গায় হিট করছে, হোসাইন হোসাইন কয় শেষে কত তোমার নাম, তোমার নানার নাম ডাকি? নানা ভাই কইতে পারো তোমার নানার নাম ডাকি? আমি যতটুক জানি জোহরিগিরি করতো, জোহরি ওহাব জোহর। নানা তুমি জানো আমার নানার নাম কি? নানা তুমি জানো আমার নানার নাম কি? যারা নামা নাইলে এই 18,000 মাখলুকাতের কোনো কিছু আমার আল্লাহ একটা কলাও সৃষ্টি করতো না। যারা নামা নাইলে তিনি আমার নানা। তো কত দেহি নানা তুমি বড় না, এখন আমি বড়। সেদিন দুই হাত তুই যা হোসাইন যে উপরের দিক ধরে জোর গলায় বলেছিল, আমি যে যত শরীয়তের জান্ডাটা আছে, মূল জান্ডাটা আমি তোর হোসেনের মাঝে রাইখা দিয়া গেছি। শরীয়তি মূল ঝান্ডাটা যেটা আছে এটা তোর কাছে রাইখা দিয়া গেলাম, তোর কাছেই প্রচার হইল। এমনিতে কেউ বাবা, এমনিতে কোনো কিছু কেউ পায় না। তাই বাবা কইলে কত কইতে পারি, কিছু কথা আছে বাবা, সারা রাত্রের মতো দুইটা কথা উল্লইয়া দাও। আমি তোর মাধ্যমে আমি হুসাইনি যে ইসলামটা আছে এটা প্রচার করে দিয়ে গেলাম, যা তুই এটা করবি। কি খুশি হইয়া কি দেখা আমার দয়াল নবীজি তারে কি দিয়ে গেলেন। তাই রে বাবা, সবার যদি বলেন আপনি আপনি ভেদ বলেন, গোপন বলেন, প্রকাশ বলেন, সবই আমার নবীর মাধ্যম। আমার নবীর মাধ্যম ছাড়া কোনো গতি নাই। আপনি যাই মারিফতের ফকির কন, আপনি তো আমার
কালিমা ছাড়া নামাজ জীবনও পড়তে পারেন না, আমি যতটুকু জানি। আমি নামাজ পড়তে গেলে আমার সূরা কালামের দরকার পড়ে, আমার কোরআন থেকে দরকার পড়ে না। নামনে আন্তাজিম আন্তাজে অন্তমন্ত্র অন্য কিছু বলে কখনোই না, আমি তা জানি, তাই কথায় বেশি গেলাম না। হ্যালো, আসলে গান করলেন অনেক ভালো, কিন্তু শেষ পর্যায়ে মাথার মধ্যে একটা বাড়ি দিয়া গেছে, যে বাড়ির আঘাতটা এতক্ষণ বৈশা বৈশা সহ্য করছে। একটা গান করছে, গানটা এটা শুরুতে গাইলে মনে হয় ভালো হইতো, শেষে না গাইয়া। কয় বলো হে মারফতের ফকির, দেহরাজ্যের ঘটনা কয়টি বিভাগ, দেহরাজ্যে রাজা প্রজা কয়জনা, 14 পোয়া দেহ, দেহ গো শুনি আবাদ করা কতখানি, কত পোয়া পানি পাহাড় পর্বত, আবার কত হিন্দু কত মুসলমান, কত বৌদ্ধ কত খ্রিস্টান, আবার কয় মুসল্লি নামাজ পড়ে, কয় মুসল্লি জিকির করে। এটা তো কামে দিব, এটার জবাব যদি আজকে না নিয়ে যান তাইলে তো ভুল করবেন। আসলে বুদ্ধি করছে ওইটাই, বুদ্ধি করছে ওইটাই যে এমন একটা গান গামো, হ্যাঁ একলা উইটা উইটা বগর বগর করবো, মানুষ যাইব গা বিরক্ত হইয়া, আর হ্যাঁ আরামসে বাড়িতে গিয়া ঘুমাইবো। মানে এটাই আর কি বুদ্ধি করছে। তো আসলে এই যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে এই মানব ভাণ্ডে, তার চাইতেও অধিক এই মানব ভাণ্ডে আছে। গানটা পুরো একটা প্রশ্নমূলক গান, আসলে ঠেকাইবার লাগা গানটা গাইছে আমি যা বুঝলাম। আরবিতে দেহের অঙ্গের কিছু নাম আছে, সেটা হলো প্রথমে সেরুন। সেরুন অর্থ হচ্ছে মাথা। ওনার গানের যে জবাব, এই জবাব দিতে অনেক সময় লাগবে, তো আমি যতটুকু সাধ্য অল্প অল্প করে আমি তার সারাংশ অল্প অল্প করে তার সারমর্ম বলবো। আরবিতে সেরুন অর্থ হচ্ছে মাথা, ইয়াদুন অর্থ হচ্ছে হাত, আউনুল অর্থ হচ্ছে চক্ষু, রাজলুন অর্থ হচ্ছে পা। এবং এই মানব দেহের মধ্যে 14 পোয়া দেহের মধ্যে কতখানি আবাদ করা হয় সেটাও আমি বলবো। এই দেহটা হচ্ছে 14 ভুবন, যেটাকে 14 ভুবন বা 14 বিঘা বলা হয়। প্রথমে হলো 1 নাম্বার সপ্তলোক, 2 নাম্বার তপলোক, 3 নাম্বার জনলোক, 4 নাম্বার মহলোক, 5 নাম্বার স্বর্গলোক, 6 নাম্বার ভূবলোক, 7 নাম্বার ভূলোক, 8 নাম্বার অতল, 9 নাম্বার বিতল, 10 নাম্বার সুতল, 11 নাম্বার তলাতল, মহাতল, রসাতল, পাতাল। এই হচ্ছে 14 দেহের 14টি ভুবন। আবার দেহের মধ্যে 7টি দ্বীপ আছে, সেই 7টি দ্বীপ হচ্ছে জম্বুদ্বীপ, প্লক্ষদ্বীপ, শ্লামদ্বীপ, কুশদ্বীপ, কৌরদ্বীপ, শাক এবং পুষ্কর, তত্ত্বর সামৃদ্ধি জ্ঞান মঞ্জুরি। 14টি এলেমের দরিয়া আছে, সেটা হচ্ছে কেরাত, ফিরসেত, আনসাব, লুগাত, আদব, উরুম, নহু, মুনাসিরা, তাসওয়াব, চীনা, শরিয়ত, তরিকত, হাকিকত, মারিফত। এর 25টি গুণ আছে: আগুন, ক্ষুধা, তৃষ্ণা, নিদ্রা, আলিস্যি, ক্লান্ত। হ্যাঁ আরো আছে তো, যাক আমি আমাকে গান কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, যতটুকু বলেছি এতটুকুই যথেষ্ট। 2টি গান করে আমরা বিদায় নেব, সময় যেহেতু কম, সবাই সিহরি খাবো। ধন্যবাদ।